সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে। রাতে প্রিপারেশন ছিল না। তো যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কবুতরগুলোকে ছেড়ে দিতে হবে সকালবেলা। কবুতরগুলোকে আমি যথারীতি এই ত্রিপল দিয়ে ঢেকে রাখি, কেননা আমার অনেকগুলো কবুতরই বাহিরে থাকে। তো বড় বিড়াল এবং বিড়াল যদি দেখে ফেলে রাত্রেবেলা, তাহলে হয়তোবা আক্রমণ করতে পারে। সেজন্য মূলত ঢেকে রাখা। কবুতরগুলো যথেষ্ট সময়ে ছেড়ে দেওয়া কিন্তু জরুরি। সকালবেলা এদেরকে ছেড়ে দিলাম। অনেকগুলো কবুতরের বাচ্চা আছে, যে কারণে মূলত এদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তাই এই খাবারের বালতিটা বের করে এই যে এখানে হচ্ছে স্পেশাল খাবার ওদের জন্য। বিশেষ করে আমার অনেকগুলো কবুতরের বাচ্চা রয়েছে, সেজন্য সরিষা, ডাবলি, আখড়া এগুলো রাখতে হয়। এটা হচ্ছে সাধারণ মিক্সচার খাবার, যে কারণে দুইটাতেই দিয়ে দিলাম। অনেকগুলো কবুতর হয়ে গেছে, হয়তো বা আরও কবুতর বাড়তি হতে পারে। যদিও আমি কবুতর এখন বিক্রি করছি। এই যে দেখেন, ওরা পায়খানা করেই চলে আসছে, মূলত অনেক ক্ষুধার্ত। এখন প্রায় 7টা নাগাদ বাজে, যদিও আরও আগেই ছেড়ে দিতাম। তো কিছু করার নাই, বৃষ্টিতে হয়েছে, সে কারণে একটু দেরি হয়ে গেছে। তাই খাবার দেওয়ার সাথে সাথে সবগুলো কবুতর আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং খাওয়া শুরু করেছে। তো যাদের কবুতর আছে তারা মূলত এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন, এটা কত বড় একটা প্রশান্তি মনের জন্য। খুব ভালো লাগে যখন নিজের কবুতরগুলোকে এভাবে খাওয়াতে দেখতে হয় এবং খাওয়াই, তো খুব ভালো লাগে। তো এরপর সকালবেলা যেহেতু মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার কথা মনে ছিল না, তাই মুরগির ঘরটা খুলে দিলাম। এখান থেকে বাচ্চাগুলো আগে দেখছে বাইরে কী অবস্থা। যদিও আমার কিছু মুরগি পুঁচে রয়েছে, মূলত বাচ্চাগুলোকে ওরা দেখতে পায় না। বড়গুলোই, এরা মূলত ছোট, মাত্র কিনে এনেছি কয়েকদিন হলো। তো ঘর থেকে বের হয়েই এরাও কবুতরের খাবারগুলো খাচ্ছে এবং চালে উঠে। সবসময় এরা এভাবেই খাবারগুলো খেয়ে থাকে।